উঠুন। জি ওঠেন। আচ্ছা, এত রাতের বেলা আপনি গাড়ি চালান, আপনার গাড়ি কি এলাকার নাকি? হ্যাঁ মা, এই এলাকারই গাড়ি। পরিবার মনে আশেপাশে আছে? হ্যাঁ হ্যাঁ, পুরা গাড়ির সাথে লয়ে যা থাকি আর কি। কে কে? আমার দুইটা ছেলে মেয়ে আছে আর আপনার আন্টি আছে। আপনি কিছু মনে করেন না, এত রাতের বেলা আপনি অটো চালাচ্ছেন, এটা চালিয়ে কি আপনার পরিবারের খরচ মেটে, সংসারের খরচ মেটে? না, আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি, ওই ছোটোখাটো আর কি। আর এইটা চালায় যে টাকা পাই, এটা দিয়ে আমি পোলামায় আর ওই ইউনিভার্সিটি যাতায়াত আর হাত খরচ দিই। কি আশ্চর্য, সারাদিন অফিসে চাকরি করার পর আপনি এরকম রাতের বেলা রিক্সা চালান? আপনার পরিবারের কেউ জানে না? আমার পোলাটা খুবই জেদি গো মা। ওই হয়েছে কি, অন্য জেলায় পড়াবো মনে করছিলাম, অন্য ইউনিভার্সিটিতে। না, সে জিদ ধরছে ঢাকাতেই পড়বো, ঢাকা ছাড়া তার কোনো শহর ভাল লাগে না, এর লাগে ঢাকাতেই পড়বো। চাচা কিছু মনে করবেন না, আপনি এত কষ্ট করে আপনার ছেলে মেয়েকে এত সুশিক্ষিত করছেন, বুড়া হয়ে গেলে তখন যদি আপনাকে ওনারা না দেখাশোনা করে তখন কি করবেন? হ্যালো, হ্যালো, কই তুই? ওইখানে কি করিস? তুই এক কাজ কর, আমাকে নিয়ে যা, এখানে কোনো রিক্সা পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তারা আমার সঙ্গে যাবি, তুই এত ভালো হয়ে গেলি। আচ্ছা, এই যে আমি আছি 8 নম্বর রোডের মুখে দাঁড়ানো, এখানে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তারা রিক্সা। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। গাড়ি কি ঘুরাইতে হইব আমার? না না চাচা, আপনি একটু এই ডান দিকে ঢুকে 8 নম্বর রোডের সামনে একটু ডাকবেন, ওখানে আমার এক লোক আছে, ওনাকে পাই। সমস্যা নাই, আপনি যান, একটু ঘোরানোর জন্য যে ভাড়াটা হবে আপনাকে বাড়াই দেবো। না না, সেই কথা কই নাই মা, আমি কোনদিন ভাড়া মিটায় প্যাসেঞ্জার উঠে নি। নামার পরে যেটা দিবে কে ন্যায্য মনে করে এইটা চাই, ওটা দিয়ে চাই। ওই যে দাঁড়ায় আছে চেক শার্ট করা, হ্যাঁ, ওখানে নিয়ে থামো না, ডান পাশে। এখানে না চাচা, ওই যে ওইখানে সামনে। ওখানে যাওয়া যাবে না মা, সমস্যা আছে। কেন, কি সমস্যা? ওই পোলাটা যদি দেখে যে আমি এই রিক্সা চালাইতেছি, তাহলে আমার গাড়ি ভাঙে পড়ে। কেন চাচা, ওকে আপনার সঙ্গে বেয়াদবি করছে নাকি, আমাকে বলেন তো। না না মা, আমার মহল্লার পোলা তো, ও যদি দেখে তাহলে সবরে কয়ে দেবো। আর আমার পরিবার জানে না আমি চাকরির পরে এই গাড়ি চালাই, তো যদি জানতে পারে তাহলে অসুবিধা আছে, এলে আমি জানি তো চাই না। ও আচ্ছা, আচ্ছা, কোনো সমস্যা নাই, ও আপনাকে চিনবে না, আপনি যেভাবে গামছা মনে দিয়েছেন কেউ চিনতে পারবে না। আপনি যান, আমি দেখবো। আপনি যান। আমাকে একটু ম্যানেজ করে লোন যাতে চিনতে না পারে। আচ্ছা যান। রবি, রবি জানিস একে থেকে সুপার হিরো। তাই কি করছেন? একটা জব করে, জব শেষে এই যে রাতভর রিক্সা চালায়, ফ্যামিলিকে সাপোর্ট করে। সত্যি? তাই চাচা, আপনি তো আসলে সুপার হিরো। আচ্ছা তুই বল, তুই এত রাতের বেলা এখানে কি করছিস? আমি এতটা দেখে কি করতেছিলাম সেটা আমি তোরে কেন বলবো? তাই না, ঠিক আছে, বাসায় গিয়ে বাবা মাকেই বলিস রাতের বেলা কি করতেছিলি রাস্তার মধ্যে। আরে বাবা মা কোথা থেকে আসলো এখানে? আচ্ছা ঠিক আছে, শোন, ওই 8 নম্বর রোডে একটা টিউশন নিচ্ছি। টিউশন নিয়েছিস তুই? হ্যাঁ, 6,000 টাকা দিবে আমাকে, তো আমি কেন নিব না বল? আর বাবার যে অবস্থা এখন, তো সিচুয়েশন অত ভালো না, সংসার চালায় আমাদের হাত খরচ দিতে তো তার খুব ঝামেলা হয়, তাই এই টিউশনিটা আমার দরকার ছিল, তাই নিছি। তুই তুই যাই করিস না করিস, তোর রেজাল্ট যদি টিউশনের কারণে খারাপ হয়, উফ। বাবা তোকে একদম জানে মেরে ফেলবে। তুই কেন ভুলে যাচ্ছিস বাবার স্বপ্নটার কথা? বাবা তো সবসময় চায় যে তুই বিসিএস ক্যাডার হবি, তখন বাবা প্রাউড ফিল করে সবাইকে বলবে যে আমি ক্যাডার হয়েছি তো কি হয়েছে, আমার ছেলেকে আমি বিসিএস ক্যাডার বানিয়েছি। অবশ্যই বাবা গর্ব করবে, কারণ আমাদের মাথার উপরে আছে আমাদের সব বাবা মার দোয়া। আর আমি এটাও ঠিক জানি তুই একদিন দেশের সেরা ডাক্তার হবি, আর আমি হব বাবার স্বপ্নের বিশেষ ক্যাডার। তাই জানি। আচ্ছা শোন, তুই এবার ইন্টার্নি শেষ করে প্রথম বিসিএসটাই পরীক্ষা দিস। আমার মনে হচ্ছে তুই প্রথম বিসিএসেই সব এটা দিতে যাবি ইনশাআল্লাহ। আমাদের এই বাবা মাদের স্বপ্নটা, আমাদের স্বপ্নটা যদি আমরা পূরণ করি, তখন আমি এই দোয়াটা দিই। সেটাই। চাচা, এই যে রাখ। আচ্ছা চল চাচার সাথে একটা সেলফি তুলি।
তাই না? সে তো সুপার হিরো। আসেন তো। চাচা আসেন একটু সেলফি তুলি। চাচা কি শোনা? তোরা কি খুব বড় হয়ে গেছিস রে? খুব বড় হয়ে গেছিস, হ্যাঁ? বাবা আমাকে টিউশন করে অর্থ সাপোর্ট দিতে চাস? আমি কি মরে গেছি রে? অভি আমি আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী বাবা। পৃথিবীতে আমি সবচেয়ে সুখী বাবা। রিক্সা